মদিনা শহর, চারদিকে শুধু নীরবতা আর ক্ষুধার কান্না। ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে। কিন্তু সেই রাতেই একজন সেবক নেতা গোপনে রাস্তায় হাঁটছেন। তিনি দেখতে চান তার শাসনে কেউ ক্ষুধার কষ্টে আছে কিনা। হঠাৎ তিনি শুনতে পেলেন ছোট ছোট বাচ্চাদের কান্না। কাছে গিয়ে দেখলেন এক দরিদ্র মা হাঁড়ি বসিয়েছে আগুনে, আর ক্ষুধার্ত বাচ্চারা কাঁদছে। সেবক নেতা শান্ত কণ্ঠে বললেন, বোন, কি রান্না করছো? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কাছে কোনো খাবার নেই, হাঁড়িতে শুধু পানি আর পাথর দিয়েছি, যেন বাচ্চারা ভাবে খাবার রান্না হচ্ছে, হয়তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে সেবক নেতা কেঁদে ফেললেন। তার বুক ভেঙে গেল। তিনি দৌড়ে গেলেন খাদ্য গুদামে, নিজের কাঁধে এক বস্তা আটা তুললেন। দাস বলল, নেতা, আমি বহন করি। কিন্তু সেবক নেতা দৃঢ় কণ্ঠে বললেন, কিয়ামতের দিনে কি তুমি আমার গুনাহ ও বহন করবে? একথা বলার পর তিনি আটার বস্তা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে ফিরে এলেন। তারপর তিনি নিজ হাতে খাবার রান্না করলেন, রুটি বানালেন। যতক্ষণ না বাচ্চারা হাসি মুখে খেয়ে তৃপ্ত হলো, ততক্ষণ তিনি তাদের পাশে থাকলেন। সেদিন মদিনার মানুষ দেখল, একজন নেতা শুধু শাসক নন, তিনি প্রকৃত দয়ালু মানুষ, প্রকৃত সেবক। একজন মুসলমান কখনো অন্যের কষ্টে নির্লিপ্ত থাকতে পারে না। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা করা, দয়া, দায়িত্ববোধ আর বিনয়ী প্রকৃত ইসলামের শিক্ষা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।